আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা শিক্ষা করব সূরাতুল লাহাব। তাহলে আসুন শুরু করি আমরা। সূরাতুল লাহাব এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরায় 5টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। তার জবর বার তাশদীদ, তাব বার জবর তার জজম বাত, ইয়ার জবর ইয়া, দালের জবর বামে খালি আলিফ 3 আলিফ, দা আলিফের জবর আ, বার জের ইয়ার জজম 1 আলিফ, বি লামের জবর লা, হার জবর হা, বার 2 জের और তাশদীদ ইদগমে বাগুন্না বেও, ওয়ার জবর ওয়া, তার জবর বার তাশদীদ তাব, বার জবর বা। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। তাব বাত ইয়া, দা আ, বি লা, হা বেও, ওয়া তাব বা। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। তাব বাত ইয়া, দা আ, বি লা, হা বেও, ওয়া তাব বা। আপনি এভাবে ভাঙ্গা ভাঙ্গা 3 বার অথবা 5 বার, যত বেশি এরকম ভাঙ্গা ভাঙ্গা আপনি উচ্চারণ করবেন তত আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আসুন আমরা সম্পূর্ণ আয়াত মিলিয়ে পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এখানে আমরা যখন অক্ষ করব তখন এই বার জবরটা একটা চেপে ধরে আস্তে করে ছাড়তে হবে, যেন উচ্চারণটা ধরে রাখতে হবে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পরে চলুন, মিমের জবর বামে খালি আলিফ 3 আলিফ, মা, যেহেতু উপরে চিকন চিহ্ন রয়েছে তাই 3 আলিফ টান হবে। আলিফের জবর গয়নের জজম আগ, নুনের খারা জবর 1 আলিফ, না, আইনের জবর নুনের জজম ইজহার আন, নুনের সাকিনের বামে ইজহারের হরফ হা আসছে, তাই এই নুনটাকে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। আন, হার পেশ হু, মিমের জবর বামে খালি আলিফ 1 আলিফ, মা, লামের পেশ লু, হার উল্টা পেশ 1 আলিফ, হু, ওয়ার জবর ওয়া, মিমের জবর বামে খালি আলিফ 1 আলিফ, মা, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ থাকলে 1 আলিফ টান হবে মাদ্দে তবাই, সেই হিসেবে। কাপের জবর কা, সিনের জবর সা, বার জবর বা। এখন আসুন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি। মা আগ না আন হু, মা লু, হু ওয়া, মা কা সা বা। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। মা আগ না আন হু, মা লু, হু ওয়া, মা কা সা বা। এভাবে ভাঙ্গা ভাঙ্গা আপনি 3 বার 5 বার 7 বার উচ্চারণ করবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আসুন আমরা মিলিয়ে পড়ি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এখানে যখন আমরা অক্ষ করব তখন এর বার জবরটি জজম হয়ে যাবে, সাকিন পড়তে হবে এবং এটি কলকলা হয়ে যাবে তখন। যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। সামনে চলুন। সিনের জবর সা, ইয়ার জবর সদের জজম ইয়াস, লামের খারা জবর 1 আলিফ, লা, নুনের জবর বামে খালি আলিফ 1 আলিফ, না, র 2 জবর ইকফার গুন্না রং,
যেহেতু তানবিনের বামে ইকফার হরফ জাল আসছে, তাই এটিকে ইকফার গুণ্য করে পড়তে হবে, গোপন করে পড়তে হবে। রং, জালের জবর বামে খালি আলিফ, এক আলিফ, দা, তার জবর তা, লামের জবর লা, হার জবর হা, বার দুই জের ওয়ার তাসদীদ। এখানে আমরা এই পর্যন্ত এতটুকু পর্যন্ত মিলিয়ে পড়বে একত্রে। বার দুই জের ওয়ার তাসদীদ, ঈদ হবে বা গুন্না, তার গুন্নার সহিত মিলাতে হবে। বেউ, ওয়ার জবর মিমের জজম অম, রর জবর রা, আলিফের জবর আ, তার পেশ তু, হার উল্টা পেশ এক আলিফ হু। এখন আসুন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি। সা ইয়াস লা না রং, দা তা লা হা, বেউ অম র আ তু হু। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। সা ইয়াস লা না রং, দা তা লা হা, বেউ অম র আ তু হু। এখন আসুন আমরা মিলিয়ে পড়ি। সায়াসলা নারং যাতা লাহাবিন ইমরাআতুহু। এখানে যেহেতু হু একালিফ টান রয়েছে, কিন্তু আমরা যখন অক্ষ করব তখন এই হাটা সাকিন হয়ে যাবে এবং হায়ের এই টানটা থাকবে না। সায়াসলা নারং যাতা লাহাবিন ইমরাআতুহু। তু শেষের হাটি গোল হাতায় ভারী উচ্চারণ হবে। সায়াসলা নারং যাতা লাহাবিন ইমরাআতুহু। সামনে হাতে চলুন। হার জবর মিমের তাসদীদ ওয়াজিব গুন্না হাম। হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে গুন্না করা ওয়াজিব। মিমের জবর বামে খালি আলিফ, এক আলিফ, মা, লামের জবর লা, তার জবর লামের জজম তাল, হার জবর হা, তর জবর ত, বার জের বি। আসুন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি এখন। হাম মা লা, তাল, হা, ত, বি। হাম মা লা, তাল, হা, ত, বি। আসুন মিলিয়ে পড়ি। হাম মা লা তাল হাতাবি। এখানে আমরা যখন অক্ষ করব তখন বার জেরটি থাকবে না, জেরটি জজম হয়ে যাবে, বাটি কলকলা উচ্চারণ হবে। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। সামনে হাতে চলুন। ফার জের ইয়ার জজম এক আলিফ ফি, জিমের জের ইয়ার জজম এক আলিফ জি, দালের জের দি। যেহেতু জেরের বাম্পার জজম আলাইয়া মাদের হরফ, এখানে দুইটি একই মাদের হরফ কায়দা, তাই এটি এক আলিফ করে টান দিতে হবে। ফি জি, দালের জের দি। হার খারা জবর বামে খালি আলিফ, এক আলিফ, হা, হার জবর বার জজম কলকলা হাবে, হাবে, লামের দুই পেশ মিমের তাসদীদ ঈদগমে বাগুন্না লুম। তানবিনের ভাবে মিম আসছে, ইয়া মিম অনুন, এই চারটি ঈদগমে বাগুন্নার হরফ গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। লুম, মিমের জের মিমের তাসদীদ, এই নুনটি লোপ পেয়ে যাবে, এর সাথে মিলে যাবে। মিমের জেরে আসিয়ে মিমের তাসদীদকে ধরবে, তখন এটি ওয়াজিব গুন্না হয়ে যাবে। অথবা নুন সাকিনের বামে যদি মিম আসে, এটি ঈদগমে বাগুন্নার কায়দা। মিম, মিমের জবর মা, সিনের জবর সা, দালের দুই জের দিন। আসুন মিলিয়ে পড়ি, না ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি। ফি জি দি, হা হাবে, লুম, মিম মা, সা দিন। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ফি জি দি, হা হাবে, হাবে, লুম, মিম মা, সা দিন। সবসময় গুন্নাগুলি একটু বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন। আমরা তিন আলিফ যতটুকু টানি, গুন্না ততটুকু সময় ধরে রাখার নিয়ম মাস্কের সময়। আসুন মিলিয়ে পড়ি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদিন। এখানে আমরা যখন অক্ষ করব তখন এই দালের দুই জের থাকবে না, দালটি সাকিন হয়ে যাবে এবং কলকলা উচ্চারিত হবে। ফি জিদিহা হাবলুম মিন
مسد في جيدها حبل من مسد আসুন এখন আমরা শুরু থেকে আরেকবার মস্কি করি বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে দোয়া চেয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।